বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গাইস, আসলে মানুষের জীবনে মানুষ জন্ম করে আমরা শিশু থাকার পরও আমাদের জীবন আস্তে আস্তে বেড়ে ওঠার পাশাপাশি আমাদের সমস্যা জীবিকা এটাও আস্তে আস্তে বড় হতে থাকে। জন্মের পর অনেকেই ভালো দেখতে পারে, ভালোবাসে, আদর করে যত্ন নেয়, কিন্তু জীবনটা একদিন পরিণত সময় যখন হবে আস্তে আস্তে তোমাকে সব কিছু হারিয়ে দেবে। তোমাকে নিজের জন্য নয়, বাঁচতে হবে অন্যের জন্য, যুদ্ধ করতে হবে অন্যের জন্য, লড়তে হবে অন্যের জন্য। শেষ সময়ে এসে তুমি হয়তো কারো কাছে হিরো, কারো কাছে ভিলেন, এভাবেই জীবনটা চলবে। তো জীবনের সময় কখনো ফিরে যেতে নেই, হারতে হারতে জিতে যেতে হবে। প্রতিটি খেলায় যেমন হারার পরেও যে কি আশা একটা থাকে, সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষা, সেই বিশ্বাস নিয়ে মানুষকে কাজ করতে হবে। পৃথিবীর প্রতিটি প্রাণী তার জীবনকে পরিচালনার জন্য নানান বাধার সম্মুখীন হয়। চিন্তা, চেতনা, সামাজিক, পারিপার্শ্বিক, অর্থনৈতিক অনেক কিছুর বাধার সমস্যা হওয়ার পরেও মানুষ তার লক্ষ্যে, ভবিষ্যৎ লক্ষ্যে সংগ্রাম, পরিশ্রম, সাধনায় মানুষ তার লক্ষ্য পৌঁছে। আমরা হারবো, জিতবো, হারার মধ্যে দিয়ে জেতার প্রত্যাশা না হারলে জীবনে কোনো জেতার শেষ একটা পাওয়া যায় না। সেজন্য জীবনে যত বাধা আসুক, তা সামাজিক সমস্যা হোক, একটা পারিবারিক সমস্যা হোক, অর্থনৈতিক সমস্যা হোক, এটা অন্য অভ্যন্তরীণ কোনো সমস্যা হোক, এটা চাকরির ক্ষেত্রে হোক, অন্যান্য ক্ষেত্রে হোক, জীবনের জীবিকার যে কোনো ক্ষেত্রে হলে আমাদের ধৈর্য মাথাকে ঠান্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। সবসময় এটি না, একদিন থাকবে না। সেই জন্য সবাইকে মনে রাখতে হবে, কঠিন সময় শান্ত থেকে পারপার্শ্বিক চিন্তা চেতনার মধ্যে দিয়ে আমাদেরকে আমাদের সমস্যার মোকাবেলা করতে হবে। একটা কথা, তুমি তোমার জীবনকে যেভাবে কঠিন করতে চাইলে কঠিন করতে পারো, সহজ করতে চাইলে সহজ করতে পারো। জীবনের কোনো বাধাই কারো জীবনে বাধা হতে পারে না। বাধা হলেও সেটা মানুষ অতিক্রম করেছে, হয়তো সফলতার মধ্যে দিয়ে, না হয় ব্যর্থতার মধ্যে দিয়ে। সফলতার মধ্যে দিয়ে হইলো আমি আমার নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেছি, ব্যর্থতার মাধ্যমে হলে একটা জ্ঞান অর্জন করতে পারতেছি।